প্রিয় দর্শক, দাজ্জাল নামটা শুনলেই কেমন যেন একটা আতঙ্ক কাজ করে, তাই না? এক মহা প্রলয়ঙ্কারী ফিতনা, যা কিয়ামতের আগে পৃথিবীতে এক নজিরবিহীন অরাজকতা সৃষ্টি করবে। মানুষের ঈমান আর নৈতিকতার ভিত্তিকে সে নাড়িয়ে দেবে। এই ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে কিন্তু সব নবী রসূলই তাদের উম্মতদের সাবধান করে গেছেন। কিন্তু প্রশ্ন হলো, কে এই দাজ্জাল? তার আসল পরিচয়ই বা কি? সে কি শুধুই একজন মানুষ, নাকি অন্য জগতের প্রাণী, অথবা কোনো বিশেষ সিস্টেম বা সভ্যতা? আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের অকাট্য তথ্যের আলোকে এমন কিছু বিষয় তুলে ধরব, যা দাজ্জাল সম্পর্কে আপনার এতদিনের ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। দাজ্জালকে নিয়ে নানা মানুষের নানা মত। অনেকেই মনে করেন দাজ্জাল কোনো বিশেষ সভ্যতা বা সিস্টেমের নাম। কেউ কেউ তো আজকালকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইকে দাজ্জাল ভাবছেন। আবার কারো কারো মতে বর্তমান ইসরায়েল রাষ্ট্রই সেই সত্তা যারা গোটা পৃথিবীর উপর ছড়ি ঘোরাচ্ছে। এমন অনেক কথাই শোনা যায়। তবে আসুন দেখি ইসলাম কি বলে। নির্ভরযোগ্য হাদিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলছে দাজ্জাল একটি নির্দিষ্ট ব্যক্তি হবে। পবিত্র কোরআনে সরাসরি তার বিস্তারিত পরিচয় না থাকলেও সহিহ হাদিসে তার চেহারা, গঠন, এমনকি তার অলৌকিক ক্ষমতার কথাও স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। যেমন তার এক হাতে থাকবে জান্নাত, অন্য হাতে জাহান্নাম। সে চোখের পলকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারবে, এমনকি মৃত মানুষকেও জীবিত করার মতো কাজ করে দেখাবে। তবে আজ আমরা তার ক্ষমতা নিয়ে নয়, বরং সে দেখতে কেমন হবে, তার শারীরিক গঠন কেমন হবে, সেটাই জানব কোরআন ও হাদিসের আলোকে। প্রিয় দর্শক, চলুন প্রথমে দেখে নেই হাদিসে দাজ্জালের শারীরিক আকৃতি ও গঠন সম্পর্কে কি কি তথ্য রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার যে বর্ণনা দিয়েছেন তা বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ে আছে। দাজ্জাল হবে বিশাল দেহী এক যুবক পুরুষ। তার গায়ের রং হবে লাল, মাথার চুল হবে ভীষণ কুকড়ানো, কপাল হবে উঁচু ও চড়া, বুক হবে প্রশস্ত, তার একটি চোখ হবে টেরা এবং আঙ্গুর ফলের মতো ফোলা ও উঁচু। আর দাজ্জাল হবে নিঃসন্তান, তার কোনো সন্তান থাকবে না। এছাড়াও দাজ্জালের গঠন সম্পর্কে হাদিসে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সে শেষ জামানায় কোনো আদম সন্তানের ঔরসে জন্ম নেবে। খুরাসান অর্থাৎ বর্তমান আফগানিস্তান ও আশেপাশের এলাকা থেকে তার আত্মপ্রকাশ ঘটবে এবং সে মানুষের মতোই স্বাভাবিক ভাষায় কথা বলবে। তার আকৃতি মানুষের মতোই হবে, তবে সাধারণ মানুষের চেয়ে অনেক বড়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার দুই চোখের মাঝখানে আরবি হরফে লেখা থাকবে কাফ, ফা এবং র। এই লেখাটি প্রত্যেক মুমিন ব্যক্তি স্পষ্ট দেখতে পাবে, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত। তার একটি চোখ হবে ত্রুটিপূর্ণ, আর সেই চোখের উপর মাংসের একটি বাড়তি অংশ বা চামড়া ঝুলে থাকবে। অর্থাৎ নির্ভরযোগ্য হাদিসগুলো থেকে আমরা দাজ্জালের যে প্রধান শারীরিক বৈশিষ্ট্যগুলো পেলাম তা হলো সে হবে বেশ লম্বা চওড়া, বিশাল দেহী এক যুবক, আর তার কপালে কাফের শব্দটি স্পষ্টভাবে লেখা থাকবে। তবে এই বর্ণনার মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়। কিছু হাদিসে বলা হয়েছে দাজ্জালের ডান চোখ হবে কানা, আবার কিছু হাদিসে বলা হয়েছে তার বাম চোখ হবে কানা। কোনটি সঠিক? আসুন সেই হাদিস দুটি দেখে নেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে দাজ্জালের বিষয়ে আলোচনা করে বললেন, আল্লাহ তাআলা অন্ধ নন, কিন্তু সাবধান, দাজ্জালের ডান চোখ কানা হবে আর তা আঙ্গুরের মতো ফোলা হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের বাম চোখ হবে অন্ধ এবং তার মাথায় থাকবে পর্যাপ্ত চুল। প্রিয় দর্শক, এখানে আপনারা কি দেখলেন? দুটি হাদিসে দাজ্জালের চোখের ব্যাপারে দুটি ভিন্ন মত পাওয়া যাচ্ছে। তাহলে কি হাদিসের মধ্যে কোনো গরমিল আছে? না দর্শক, ইসলামিক স্কলার ও মুহাদ্দিসগণ, হাদিস বিশেষজ্ঞগণ এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন, হাদিসে চোখের বর্ণনায় আরবিতে আওয়ার শব্দটি ব্যবহৃত হয়েছে। এই শব্দের একটি অর্থ কানা বা একচক্ষুহীন হলেও এটি দ্বারা সাধারণভাবে যে কোনো ত্রুটিপূর্ণ বা নষ্ট চক্ষুও বোঝানো হয়, অর্থাৎ যে চোখ পুরোপুরি অন্ধ নয় কিন্তু কোনো না কোনোভাবে ত্রুটিযুক্ত। এ বিষয়ে প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ ফাতহুল বারিতে এই হাদিস দুটির ব্যাখ্যায় লিখেছেন, উভয় বর্ণনাই সঠিক, কারণ আরবিতে আওয়ার শব্দটি প্রত্যেক ত্রুটিযুক্ত জিনিসকেই বোঝায়। আর দাজ্জালের ক্ষেত্রে তার উভয় চোখই ত্রুটিযুক্ত হবে। তার ডান চোখটি হবে পুরোপুরি জ্যোতিহীন, অর্থাৎ সে চোখে সে কিছুই দেখতে পাবে না, আর বাম চোখটি হবে ত্রুটিপূর্ণ, তবে হয়তো সেটি সামান্য নষ্ট বা হালকা ত্রুটিযুক্ত হবে। এখন মনে প্রশ্ন আসতে পারে, যদি দাজ্জালের দুটি চোখই ত্রুটিপূর্ণ হয়, তবে কেন কিছু হাদিসে ডান চোখ আবার কিছু হাদিসে বাম চোখকে ত্রুটিপূর্ণ বলা হলো? উত্তরটা সহজ। যেহেতু দাজ্জালের দুটো চোখ দুই ধরনের ত্রুটিতে আক্রান্ত, তাই কখনো তার ডান চোখের নির্দিষ্ট ত্রুটি আবার কখনো বাম চোখের নির্দিষ্ট ত্রুটি আলাদাভাবে বর্ণনা করা হয়েছে। এটা কোনো স্ববিরোধিতা নয়, বরং দুটো চোখের আলাদা আলাদা ত্রুটির বিবরণ মাত্র।
পরিশেষে বলা যায়, আমরা বিভিন্ন মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় দাজ্জালের যেসব কাল্পনিক ছবি বা ভিডিও দেখি সেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই। এগুলো মানুষের মনগড়া কল্পনা। প্রকৃত দাজ্জালের আসল চেহারা কেমন হবে তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন।